হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট অর্থাৎ ফোর্স ভোল্টেজ অ্যানালজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এটা কিন্তু আমাদের কন্ট্রোল সিস্টেমে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো গত যে আগে যে আমি দুটো ক্লাস দিয়েছি সেই দুটো ক্লাস কিন্তু অবশ্যই লাগবে এই কনসেপ্টটা আপনাদের বোঝার জন্য। তো ফোর্স ভোল্টেজ, কারণ ওখানে আমি একদম বেসিকটা দেখিয়েছি, ইন্ট্রোডাকশনটা দেখিয়েছি। আর আজকে হচ্ছে অ্যাপ্লিকেশন, ওইটার অ্যাপ্লিকেশন করে আমরা কিভাবে এরকম ফোর্স ভোল্টেজ অ্যানালজি টাইপের একটা কিছু আমরা করতে পারি সেটা আজকে আমরা জানবো। তো দেখুন আমাদের এখানে হয়তোবা নামটা দেখলে একটু কনফিউশন লাগতে পারে যে ফোর্স তো এক জিনিস, ভোল্টেজ হলো আরেক জিনিস। ফোর্সটা মেইনলি ব্যবহার হয় হচ্ছে মেকানিক্যাল সিস্টেমে, আর ভোল্টেজটা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে। অর্থাৎ এই যে নামটা, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে আমাদের একটা রিলেশনশিপ আমরা বের করার চেষ্টা করবো। একদম নাম দেখে আমরা টোটালি ক্লিয়ার। তো গত ক্লাসে আমি মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে দেখিয়েছিলাম, আজকে আমি একটা ওই মেকানিক্যাল সিস্টেম এটার সাহায্য নিয়ে এবং একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের সাহায্য নিয়ে আমি এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করবো। তো কি মেকানিক্যাল সিস্টেম? আমরা সিম্পল একটা স্প্রিং এর মেকানিক্যাল সিস্টেমটা আমরা কাজে লাগাবো এবং এই স্প্রিং এর ক্ষেত্রে টোটাল যে ফোর্স গুলা, সেই ফোর্স গুলা হচ্ছে একটা, এই যে স্প্রিং কনস্ট্যান্ট কি এর কারণে এফ কে, এটা হচ্ছে আমাদের কত, কে ইন্টু এক্স সিম্পলি। দেন আমাদের আর কোন কোন ফোর্স আছে? আমাদের কিন্তু ড্যাম্পিং এর কারণে আমাদের একটা ফোর্স আছে যেটাকে আমরা বলি হচ্ছে এফ বি ইজ ইকুয়াল টু বি ইন্টু ভি, যেটার এক্সপ্লেনেশন কিন্তু গত ক্লাসে আমি দিয়ে দিয়েছি। এবং আরেকটা ফোর্স আছে হচ্ছে আমাদের ভরের কারণে, যে ভরের কারণে ফোর্সটা, সেটা হচ্ছে আমাদের সিম্পল নিউটনস ল, এম ইন্টু এ। ওকে, এখন এই সিস্টেমটার উপর টোটাল ফোর্সটা যদি আমি হিসাব করতে চাই, তাহলে সেই ফোর্সটা মেইনলি আমাদের হবে হচ্ছে, আমি যদি টাইম ডোমেইনে নেই, এফ টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স অফ টি প্লাস বি ইন্টু জাস্ট এই তিনটার যোগফল আর কি, এফ কে প্লাস এফ বি প্লাস এফ এম। তাহলে এফ কে এর ভ্যালু হচ্ছে কে ইন্টু এক্স টি, তারপরে এফ বি হচ্ছে আমাদের বি ইন্টু ভি অফ টি প্লাস এফ এমটা হচ্ছে আমাদের এম ইন্টু এ অফ টি। ওকে, তো এখন আমাদের কে এক্স টিটা যেমন আছে তেমনই থাক, আর ভিটির জায়গায় তো আমি লিখতে পারি কি, সিম্পল এইচএসসি অ্যাপ্লাই করলে, এইচএসসি ফিজিক্স অ্যাপ্লাই করলে আমাদের এটাকে লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সিম্পলি, প্লাস এম ইন্টু, দেখুন এ মানে আবার বলতে পারি আমি ডি স্কোয়ার, আচ্ছা একবারে না লিখে আমি ভেঙে ভেঙে দেখতেছি, ডিভিটি ডিভাইডেড বাই ডিটি। তো বেগের যে পরিবর্তন সেটাকেই তো আমরা বলি হচ্ছে, বেগের যে পরিবর্তনের হার সেটাকেই তো আমরা বলি হচ্ছে ত্বরণ। তো আমি এইটা লিখতে পারতেছি, দেন আমি কে ইন্টু এক্স টি প্লাস বি ইন্টু ডি এক্স টি বাই ডিটি। একইভাবে আমাদের এম ডিডিটি যেমন আছে তেমনই থাক, আর ভি এর জায়গাটা আমি রিপ্লেস করতে পারতেছি ডিএক্সটি ডিভাইডেড বাই ডিটি। তাহলে এটাকে আমি ফার্দার যদি মডিফিকেশন করি, যে কে এক্সটি প্লাস বি ইন্টু ডিএক্সটি ডিভাইডেড বাই ডিটি প্লাস এম ইন্টু, এটাকে ক্যালকুলাস ইউজ করলে আমাদের ডি স্কোয়ার এক্সটি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এবার আমরা এই টাইম ডোমেইনকে আমরা এস ডোমেইনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে এস ডোমেইনে নিলে এফ অফ এস হবে, আর এটা হচ্ছে কে ইন্টু এক্স অফ এস, যদিও এই এক্সটা বড় হাতের এক্স হয়ে যায় এটার ক্ষেত্রে। আচ্ছা আমি ছোট হাতের বড় হাতের মিলাই আমি লিখলাম, প্লাস বি ইন্টু এই ডিডিটির জায়গায় আমি লিখতে পারি হচ্ছে এস, তাই না? এটাই তো আপনারা দেখেছেন, এস ইন্টু এক্স এস প্লাস এম ইন্টু ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ারের জায়গায় লিখতে পারি এস স্কোয়ার এক্স। তো এই যে ইকুয়েশনটা, এটা যেমন আছে সেরকমই থাক। এখন আমরা একটু ইলেকট্রিক্যাল সিস্টেমের ইয়েটাতে আমরা ব্যাক চলে যাবো, দেন আমরা একটা রিলেশন এখানে বিল্ড আপ করার চেষ্টা করবো। তো এটার জন্য আমরা নিব হচ্ছে সিম্পলি একটা আরএলসি সার্কিট।
এটা হচ্ছে ভি ইনপুট, ভিটি এটা হচ্ছে আর এল টি। তো ভিটি ইজ ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে এই যে ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি। তাহলে ভিটির জায়গায় আমি লিখতে পারতেছি ভিটি, টোটাল ভিটি ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি ভিআর এর জায়গায় আমার এখানে সিরিজ সার্কিট মানে একটাই কারেন্ট আই, তো ভিআর এর জায়গায় আমি লিখতে পারতেছি আই ইন্টু আর। ভিএল এর জায়গায় এইচএসসি ফিজিক্সে আপনারা ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিএল ইজ ইকুয়াল টু কত শিখছেন, এল ইন্টু ডিআই বাই ডিটি প্লাস ভিসির জায়গায় আপনারা শিখেছেন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ। তো এটাকে আমি এভাবে না দেখিয়ে এই সাইডে সাইড নোট করে আমি দেখাচ্ছি। ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট আইসি, যেটা কিনা এখানে আই ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল, সি ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিটি, ডিভিসি ডিভাইডেড বাই ডিটি। তো আমাদের লাগবে হচ্ছে ভিসির ভ্যালু বের করা। তো এখান থেকে ভিসি বের করতে হলে আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি, জাস্ট এখানে ইন্টিগ্রেশন করতে হবে, রিভার্স প্রসেস আছে, ঠিক আছে। ডিভিসি বাই ডিটি, আচ্ছা ডিভিসি ইজ ইকুয়াল টু আই ডিটি ইন্টু 1/c আসতেছে। যদি এক সাইডে পাঠায় দিই, ডিভিসি কে সিঙ্গেল করলাম আর ডিটি কে এখানে পাঠাইলাম, সি কে নিচে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমি যদি ভিসি বের করতে চাই তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা লাগে। যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের দেখুন 1/c ইন্টিগ্রেশন অফ 0 টু t দিলাম আই ডিটি, এটা আসতেছে। তো এটা মানে আমরা বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমরা জানি এক্স, তো ইন্টিগ্রেশন অফ ডিভিসি মানে হচ্ছে ভিসি। ভিসি ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ 0 টু t আই ডিটি। আচ্ছা এই লিমিটটা আমি দিলাম না, কারণ এটা জাস্ট ইন জেনারেলি আমি দেখাচ্ছি, তো এই লিমিটটা এখানে দিলাম। তাহলে এখন এই ভিসি জায়গায় আমি বলতে পারতেছি 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এবার আমরা যে কাজটা করব যে আমি রিলেশন বিল্ড আপ করবো। তো রিলেশন বিল্ড আপ করতে গিয়ে দেখি যে এখানের কোথাও কোনো ইন্টিগ্রেশনের সাইন নাই, বাট এখানে একটা ইন্টিগ্রেশনের এক্সট্রা সাইন নিয়ে আসছে। তো আমরা যে কাজটা করব, আবার ভোল্টেজ আছে এই সাইডে, আবার কারেন্ট এক্সট্রা করে আসছে। তো এটা না রেখে আমি যে কাজটা করব, এখানে আই যেমন আছে তেমনই থাক, আই আর এই জায়গায় কোনো চেঞ্জ নাই। সরি সরি একটু ভুল হয়েছে, এখানকার যত আই আছে আমি ইন্টিগ্রেশনটা উঠানোর জন্য আমি একটা কাজ করব, এক্সট্রা কাজ করব। এটা স্টেপটা হলো আমাদের আই ইজ ইকুয়াল টু, আবার কিন্তু আমরা বলতে পারি ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। এটাও নিশ্চয়ই এইচএসসিতেই আপনারা শিখেছেন যে চার্জের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে কারেন্ট, ঠিক আছে। তো আই এর জায়গায় আমরা এখানে ডিকিউ বাই ডিটি দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আর ইন্টু ডিকিউ বাই ডিটি প্লাস এল ইন্টু ডিডিটি, আই এর জায়গায় আমি লিখতে পারতেছি ডিকিউ বাই ডিটি প্লাস 1/c ইন্টিগ্রেশন অফ আই এর জায়গায় ডিকিউ বাই ডিটি। তাহলে এই ডিটি ডিটি কাটা, আর এখানে আমার দাঁড়াচ্ছে দেখুন আর ইন্টু ডিকিউ বাই ডিটি প্লাস এল ইন্টু ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। আমি এখানে এক্সেসটাকে কমন নিয়ে দেখতেছি, দেখুন এফ এস ইজ ইকুয়াল টু এম এস স্কোয়ার প্লাস বিএস প্লাস কে ইন্টু এক্স এস। তো এখানে এল স্কোয়ার, এল ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার, ডিটি স্কোয়ার অ্যাকচুয়ালি 1/c, আর ইন্টিগ্রেশন অফ ডি কিউ মানে হচ্ছে শুধু কিউ। তাহলে এটাকে এইখানে দিয়ে দিচ্ছি শুধু কিউ। এখন আমরা যে কাজটা করব, এই ভোল্টেজটা, এটা কিন্তু আবার ছোট হাতের ভি ভাবেন না, এটা কিন্তু ভুল হবে, বড় হাতের ভি ভোল্টেজ বোঝাচ্ছে।
তাহলে এখন আমরা যে কাজটা করবো, এটাকে এস ডোমেইনে নিয়ে নিলে আমাদের এটা দেখুন দেওয়া আছে, যেহেতু ডি বাই ডিটি এটা রাখাটা ঝামেলা। তো এস ডোমেইনে নিলে আমাদের এটা থাকতেছে দেখুন আর ইন্টু ডিডিটির জায়গায় এস, তাহলে আর এস কিউ প্লাস এল ইন্টু এস স্কোয়ার কিউ, এটা কিউ কিউ এস অ্যাকচুয়ালি, এল ইন্টু এস স্কোয়ার ইন্টু কিউ এস প্লাস 1/c ইন্টু কিউ এস। তাহলে এখন যদি ফার্দার আমরা কিউ এসটাকে কমন নেই, তাহলে আমাদের দেখুন দেওয়া আছে বড় থেকে ছোট আকারে ভাগ করব, তাহলে এল এস স্কোয়ার প্লাস আর এস প্লাস 1/c ইন্টু কিউ এস। এবার আমরা এই দুইটা ইকুয়েশনকে খুব ভালোভাবে খেয়াল করব। সিম্পলি আমরা যদি একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশনকে কম্প্যারিজন করি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ফোর্সটা হচ্ছে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট। এই কারণেই নামটা দেওয়া হয়েছে ফোর্স ভোল্টেজ অ্যানালজি। অর্থাৎ ফোর্সের সাথে ভোল্টেজের আমার সেম টাইপের একটা ইকুয়েশন তৈরি করার মাধ্যমে এখানে আমরা কম্প্যারিজন করব। তাহলে ফোর্স আর ভোল্টেজ এই দুইটা হচ্ছে একটা আরেকটার ইকুইভ্যালেন্ট। আমরা এভাবে দিয়ে দিচ্ছি, এফ এস ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের ভিএস ভোল্টেজ। তাহলে এবার বাকি জিনিসগুলোকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। দেখুন এস স্কোয়ার মিলে গেছে, তাহলে এম এবং এলটা আমার ইকুইভ্যালেন্ট। মেকানিক্যাল সিস্টেমে যা ফোর্সের কাজ করে, ইলেকট্রিক্যাল সিস্টেমে সেই কাজটা করে হচ্ছে ইন্ডাকটেন্স। এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে, তো এটা ইম্পর্টেন্ট। এম এর সাথে এল হচ্ছে ইকুইভ্যালেন্ট, দেন হচ্ছে বি, ড্যাম্পিং কনস্ট্যান্ট বি। তো এটা কার সাথে? এস এর সাথে, এস এর সাথে আছে আর, ড্যাম্পিং কনস্ট্যান্ট বি হচ্ছে আর এর ইকুইভ্যালেন্ট। দেন হচ্ছে কে, স্প্রিং কনস্ট্যান্ট কে, এটা হচ্ছে আমাদের কার সমতুল্য? মেকানিক্যাল সিস্টেমের স্প্রিং কনস্ট্যান্ট কে 1/c, ক্যাপাসিট্যান্সের ইনভার্স। আর হচ্ছে একইভাবে এক্সএস, ডিসপ্লেসমেন্টটা সরণ, মেকানিক্যাল সিস্টেমের সরণ এক্সএস কার সমতুল্য? এটা হচ্ছে আমাদের চার্জের সমতুল্য কিউএস, অ্যাজ পার ফোর্স ভোল্টেজ অ্যানালজি। তো এই হচ্ছে আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজিটার কমপ্লিট কনসেপ্ট। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।